নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ছকার ছায়া কীভাবে কাটিং করতে হয়। এখানে ছকার ছায়া বানানোর জন্য এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এদিকে কোমরের বেল্ট বানানোর জন্য আমি কাপড়টা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। এখানে তার আগে বলবেন এবার এইখানে এদিক দিয়ে বেল্ট বানাবো। সেখানে আমি এখান থেকে এইখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর এইখানেও 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবার এইভাবে এটাকে আমি সোজা দাগটা টেনে নেবো। টেনে নিলাম। এবার আমি এটাকে কাটিং করে নেব। এই দাগ বরাবর কেটে নিতে হবে। এটা থেকে আমার আবার দড়ি বেরিয়ে যাবে। দড়ি বের করানোর জন্য এইখান থেকে তখন 1 ইঞ্চি করে কেটে নেব। এবার আমি এটাকে এইখান থেকে আমি 40 সাইজ ব্লাউজ বানাবো। যাদের 36 সাইজ ব্লাউজ হবে তাদের 40 সাইজ ছায়া লাগবে, মানে 4 ইঞ্চি বাড়া। সেই জন্য আমি এইখান থেকে 6.25 ইঞ্চিতে দাগ দেবো। আবার এই দিক থেকেও আমি 6.25 ইঞ্চিতে দাগ দেবো। এবার আমি এই দুটা এইভাবে মিলাবো। এই দাগ দুটাকে এইভাবে মিলাতে হবে। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে নেব। আরো যদি এইভাবে মিলাতে অসুবিধা হয় তাহলে এই দুকোণ ধরে এইভাবে রেখে দিলে পারে। এইভাবে রেখে দিলে এবার আমি কাটিং করে নিচ্ছি। ছায়া কাটিং সেলাই দুটোই সহজ। কোথাও সেলাই শিখতে গেলে আগে ছায়া কাটিংই শেখায়। একটু ধৈর্য ধরে দেখলে এটা সহজেই শেখা যাবে। এবার আমি এই পাটটাকে এই পাটের সঙ্গে একটু মিলে দেবো। মিলিয়ে এই যে এবড়ো খেবড়ো হয়ে আছে এটাকে সোজা করে কেটে নেব। নাহলে কোমরে যখন সেলাই হবে তখন পিসগুলো ছোট বড় হয়ে যাবে। এটাকে কেটে নিলাম। এবার এইটাকে ফেলে দিয়ে আমি এটাকে একটু রাউন্ড শেপ নিয়ে নেব। কোমরের বেল্ট বানানোর জন্য এটাতে কেটে নিয়েছি। এ থেকে 1 ইঞ্চি মাপে দড়ি বানানোর জন্য কেটে নেব। দড়ির জন্য চলে যাবো। সোজা পাশ এগুলো এবার আমি দেখুন বন্ধুরা, আমার ছায়া কাটিং হয়ে গেছে। পরের ভিডিওতে সেলাই দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। ধন্যবাদ।